আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু আমি নিজে গণতান্ত্রিক হতে চাই না। আমি যেমন কথায় কথা বলি, আরে ভাই আপনি কি আমার চেয়ে বেশি বুঝেন নাকি, তার মানে আমি বেশি বুঝি, আমি কিন্তু গণতান্ত্রিক না। আরে ভাই আগে আমারটা শোনেন। এই যে অগণতান্ত্রিক, এবং আমরা এই যে সাম্য মর্যাদা এইসবের কথা বলি, কিন্তু আমি একটু উপরে থাকতে চাই, একটু প্রিভিলেজ থাকতে চাই। ছোট্ট ছোট্ট বিষয়, এই যে বৈষম্য, আপনি একটু কোনো কাজে সরকারি অফিসে যাবেন, ওসি সাহেব বসে থাকবে, কতক্ষণে আপনি তাকে স্যার বলবেন। এই যে একটা বিভাজন, বৈষম্য, আপনি ছোট ছোট বিষয়গুলো হবে, এইগুলিকে যদি আমরা সংস্কার না করতে পারি নিজেদেরকে, আমি মনে করি রাষ্ট্র সংস্কার, অবশ্যই আমি কেতাবি কথায় যাচ্ছি না, কিন্তু আমি খুব মেঠো বাংলায় বলতে চাই যে আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন। তাহলে পরে আমাদের রাষ্ট্র সংস্কারটা কাজে দিবে। না হলে পরে বিশাল আকারের বই পুস্তক হবে, অনেক সুন্দর সুন্দর কথা হবে। বাংলাদেশে কিন্তু আইনের কোনো অভাব নেই, কিন্তু অভাব হচ্ছে আইনের প্রয়োগের, এবং যারা আইন তৈরি করে তারাই আইন মানতে চায় না। সুতরাং আমাদের মানসিকতার সংস্কারটা আমি মনে করি অত্যন্ত জরুরি। আমরা যদি মনে করি এই রাষ্ট্র আমাদের, আমাদের স্বাধীনতা, আমাদের অধিকার, এটি কেউ কোনো সোনার থালায় উপঢৌকন হিসেবে দেয়নি, এটি অর্জন করতে হয়েছে আমাদের বিপ্লবের মধ্য দিয়ে। সুতরাং এই রাষ্ট্রটিকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। এই কারণেই আমাদেরকে সকলের প্রতি সহনশীল হতে হবে। সংস্কারের কথা বললাম। তৃতীয় যেটি হচ্ছে যে নির্বাচন। অবশ্যই বাংলাদেশে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করতে হবে। যে আকাঙ্ক্ষা মানুষ ধারণ করেছে, যে আকাঙ্ক্ষাকে লোড করে নিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন বাংলাদেশে হতে হবে। বাংলাদেশ যাতে মানুষ যাতে তার প্রতিনিধি, তার পবিত্র আমানত দিয়ে নির্বাচন করতে পারে, সেটি কিন্তু মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, এবং সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন বাংলাদেশে হতেই হবে, এটির কোনো বিকল্প নাই। কিন্তু এই ইলেকশন পর্যন্ত যাওয়া পর্যন্ত যে প্রথা এবং প্রতিষ্ঠানগুলো ধুমড়ে মুছে একাকার করে দিয়েছে, সেগুলো আমাদেরকে অবশ্যই ঠিক করতে হবে। তারপরে আমাদের নির্বাচনের দিকে যে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হতে হবে, মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন এভাবেই হবে।